বলছি, তাদেরকে বিশেষভাবে বলতেছি। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন যারা এই অবস্থায়, কিয়ামত হবে, কিয়ামতে যারা উঠবে, তারা নিজেদের হাত কামড়াতে থাকবে। জালেম বলা হয়েছে তাদেরকে, যারা আল্লাহর দ্বীনকে মানে নাই, দ্বীনকে অস্বীকার করেছে, ওরাই জালিম। এরা কিয়ামতের দিন নিজের হাত কামড়া বলবে, ইয়া লাইতানি, হায়রে আমি যদি রাসূলের সঙ্গী হতাম, রাসূলের আইন কানুন যদি মেনে নিতাম, যদি আমি রাসূলের কথা মানতাম, যদি আমি রাসূলের সঙ্গী হতাম, যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় দুর্ভাগ্য, হায় আমার ভাগ্য, যদি আমি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম। আমার যুবক ছেলেরা, স্কুল কলেজগামী ইউনিভার্সিটিগামী ছাত্ররা, খুব ভালো করে শোনো আল্লাহ পাক কি বলছেন। কিয়ামতের দিন বলতে থাকবে, হায় রে যদি আমি যদি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো। অমুকরে বন্ধু বলে গ্রহণ করেছিলাম, সে করলোটা কি? লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই তো আমাকে প্ররোচিত করেছিল, সেই নসিহত আমাকে মানতে দেয়নি যা আমার কাছে এসেছিল। আমি যে কথাগুলো শুনলাম, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা, এই বন্ধুটা এই আমাকে ফিরায় রাখছে, বলছে যে না, এগুলি মৌলবাদীদের কথা, এগুলো শোনো কি, কোরআনের কথা, এগুলি কি মানবে, এই জাতীয় কথা বলে আমাকে ফিরায় রেখেছে। এই জন্য আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর বিধান অনুযায়ী রাসূলের অনুসরণ যারা করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব হওয়া দরকার। অসৎ চরিত্রের বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করলে পরে পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া পথ থাকবে না। অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরা করার কারণে যারা দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীন বোঝে নাই, কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভেতরে এক ফাঁকে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিসের সঙ্গে জাহান্নামে দেখা হয়ে যাবে। দেখা হওয়ার সাথে সাথে এরা বলবে, বেটা তুই তো সর্বনাশ করেছিস আমাদের ওয়াসওয়াসা দিয়া। শয়তানের কিন্তু দেখা যায় না, কিন্তু ওখানে দেখে বলবে যে তুমি তো আমার এই সর্বনাশটা করছো। শয়তান জবাবে বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পর শয়তান বলবে, দেখো আল্লাহ ওয়াদা করেছিলেন হক, ওয়াদা, তার ওয়াদা ছিল একদম সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আর আমিও একটা ওয়াদা করেছিলাম, আমি তা আজকে খেলাফ করলাম। অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল খাঁটি। আল্লাহ ওয়াদা করেছিলেন কিয়ামত হবে, ঈমানদার সেদিন মুক্তি পাবে, আর কাফের জাহান্নামে যাবে, একথা আল্লাহ বলেছিলেন। তোমরা আল্লাহর কথা মানো নাই, আমি যা বলেছিলাম, আমার কথা ছিল পরকাল বলে কিছু নাই। ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও আর ফুর্তি করো জনমের মতো। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। আমার যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, ভালো করে শুনুন, যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না, পছন্দ করেন না, আর যে সব অনুসারীরা আছেন ইসলামী আন্দোলন পছন্দ হয় না, তারাও ভালো করে শোনেন, আল্লাহর কালামের কথা কাজে লাগবে। অনুসারীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন এরাই আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তা থেকে আমাদেরকে সরায় দিয়েছে। হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। হে আল্লাহ, আমাদের যে শাস্তি হবে তার থেকে ডাবল আযাব এই নেতাগুলি দাও, আর তোমার কঠিন লানত এদের উপরে করো। এরা আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তায় চলতে দেয় নাই। এরা মাঠে ময়দানে বক্তৃতা করেছে, আমরা মিটিং এর আয়োজন করেছি, আসরে রক্ত চলে যায়, মাগরিবে রক্ত চলে যায়, নেতা একবারের জন্য বলে নাই আজান দাও আমরা সবাই নামাজ পড়ি। বলে? জোরে বলেন, বলে?
ও অনুসারী ভাইরা ভালো করে শোনো, ওই নেতা নামাজের জন্য বলে না, চরিত্র তৈরি করার জন্য বলে না, মা বাপের খেদমতের জন্য বলে না, বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জনমের মতো শিখাইবার জন্য। সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলি সব এখন মিনি ক্যান্টনমেন্ট। ইউনিভার্সিটি সহ প্রায় 180টার মতো শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের কারণে বন্ধ। একটা একটা করে একটু একটু খুলতেছে, সব সন্ত্রাসের কারণ। আর এই সন্ত্রাস কারা করছে? তারা অস্ত্র দিতেছে। ছেলেরা তোমরা বুঝতে পারো নাই, তোমাদের হাতে কলম শোভা পায়, তোমাদের হাতে বই শোভা পায়, তোমাদের হাতের কলম তুলে নিয়ে হাতে যারা স্ট্যান্ড গান তুলে দেয়, তারা তোমাদের বন্ধু নয়, নেতা নয়, বরং তারা তোমাদের জীবনের দুশ্মন। এগুলি কি ধরে গান? জীবনের দুশ্মন। ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকে গর্ব করে বলেন এটা হলো প্রাচ্যের অক্সফোর্ড। হতে পারে, ছিল একসময়। এখন সেই প্রাচ্যের অক্সফোর্ড এখন হয়েছে ছোট্ট একটি ক্যান্টনমেন্ট। ওই ইউনিভার্সিটির সামনে দিয়া লোকেরা যাতায়াত করতো, আগে আনন্দে বুক ফুলে উঠতো, আমার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এখানেই আমার লেখাপড়া হয়, কত ছেলে এখান থেকে প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, কত কিছু হয়। আর এখন ওই ইউনিভার্সিটির সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ যখন যায়, যদি রিক্সায় থাকে, রিক্সা ড্রাইভারকে বলে বাবা জোরে চালা, বকশিস দেব। আর যদি পায়ে হাঁটে তো দ্রুত গতিতে দৌড় মারে, আর আয়াতুল কুরসি পড়ে বোতাম খুলে জোরে জোরে বুকে ফু মারে, আর বলে যে আল্লাহ এই ছাত্রদের সঙ্গে যেন দেখা না হয়। আমার ভাইজান আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি মাদ্দাজিল্লাহুল আলী আমাকে বলছিলেন যে আসলে কোরআনের আয়াত দিয়ে আমাকে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর চতুর্দিকে একটা বড় প্রাচীর তৈরি করা উচিত, যেমন ইয়াজুজ মাজুজের জন্য প্রাচীর তৈরি করা হয়েছিল। কোরআন শরীফে আছে। ইয়াজুজ মাজুজের জ্বালায় যখন এলাকার লোক টিকতে পারে না, তখন জনগণ বলেছিল ইয়া যাল কারনাইন, আমরা আপনাকে সাহায্য করব, খরচ দেব, সরকারি খরচ আর আমাদের খরচ নিয়ে একটা প্রাচীর করে দেন যে ইয়াজুজ মাজুজরা যেন বাইরে যেতে না পারে। আজকে অবস্থা কি হয়েছে? পুলিশ পর্যন্ত হয়রান। ওদের মার দেখা পুলিশ বাবারে মা কই দৌড়বে আর একদিকে। আগাবাদী ভুলের জোর বেশি না আগার জোর বেশি? ভুলের জোর বেশি। সুতরাং আগায় বসিয়া বেশি নড়াচড়া করে না, চুপচাপ থাকো। বেশি নড়াচড়া করবা, আমরা গোড়া ধরে একটু নাড়া দেবো, ছিটকা গিয়া সেন্ট মার্টিন ফ্রি আরো দূর গিয়া পড়বা। যারা এই সমস্ত দিনদার ইমানদার লোকদেরকে যারা গালি দিল মৌলবাদী বলে, রক্ষণশীল ধর্মান্ধ বলে যারা গালি দিয়েছে, কিয়ামতের দিন তারা নিজেদেরকে তো ভালো মনে করে, আমাদের বলে মৌলবাদী, আর ওরা ভালো ফার্স্ট ক্লাস নাগরিক, ওরা নিজেদেরকে খুব সুপার কোয়ালিটি মনে করে। এখন সুপার কোয়ালিটি মনে করিয়া কিয়ামতে যাবে জাহান্নামে। কোথায় যাবে? এই জাহান্নামে গিয়া জাহান্নামের মারাত্মক পরিণতি দেখে তারপরে এদিক ওদিক তাকাবে, যেগুলারে মৌলবাদী বলে গালা দিয়েছিলাম সেগুলা কই? আল্লাহ পাক বলেন ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। ওরা এদিক ওদিক তাকাবে আর বলবে যেগুলারে গালি দিছিলাম, নিকৃষ্ট বলতাম, যেগুলাকে ঘৃণা করতাম, সেই লোকগুলা কই? তাদেরকে তো দেখতেছি না। ইত্তাখাযনাহুম সিখরিয়া আম যাগাত আনহুমুল আবসার। আমরা তো দুনিয়ায় তাদেরকে সবসময় ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম, এই যে মৌলবাদী যায়, এই তো মোল্লা যায়, মোল্লা বলে গাল দেয়, হ্যাঁ নামাজ রোজা করে, কি একটা একেবারে আউটডেটেড, কোনো পদই না। এইভাবে গাল দিতাম যেগুলারে, তাদের দেখছি না কেন? ওদের ঠাট্টা করতাম সব সময়। মিয়া সাহেব এই কথাগুলো কি আমার না কার? আল্লাহর কথা, কত বাস্তব কথা। বলবে যেগুলোর এইভাবে ঠাট্টা করতাম, লম্বা জামা গায়ে দেয়, মুখে দাড়ি রাখে, নামাজ পড়ে, ইসলামী আন্দোলন করে, এই জন্য গালি দিতাম, ঠাট্টা করতাম, এগুলো দেখি না কেন? না আমাদের চোখে ভ্রম ঘটছে, দেখি না কেন? ওরা গেল কই? এইভাবে করে তারা জাহান্নামের ভিতরে খুঁজতে থাকবে। পরক্ষণে ক্ষুধা এবং তৃষ্ণায় অস্থির হয়ে গিয়ে
তারা বেহেশতের মধ্যে পরিচিত লোকগুলি দেখতে পাবে। ওই তো যেগুলির গাল দিছিলাম, মন্দ বলতাম, নিকৃষ্ট বলতাম, মৌলবাদী বলতাম, ধর্মান্ধ বলতাম, তাদের তো ওই দেখা যায়। এরপরে জাহান্নামের ভেতরে বসে এই লোকগুলি কি বলবে আল্লাহ পাক কোরআন শরীফে শোনায় দিলেন। ওরা পিপাসায় আর ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা চিৎকার দিয়ে ডেকে বলবে, ও জান্নাতীরা, আমরা দোজখে পড়ে ক্ষুধার জ্বালায়, পিপাসার জ্বালায় শেষ হয়ে গেলাম। আল্লাহ তোমাদেরকে যে পানি দিয়েছেন, খাবার দিয়েছেন, ওর থেকে একটু খাবার আর একটু পানি আমাদেরকে নিক্ষেপ করো বা ঢেলে দাও। উভয়ের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল তখন বিরাট এক ঢেউ এসে কেনানকে কোথায় হারিয়ে দিল, শেষ হয়ে গেল। কেনান যখন পানির ভিতরে ডুবে গেল, হযরতে নূহ আলাইহিস সালাম ব্যাকুল হয়ে গেলেন। নিজের সন্তান পানির মধ্যে ডুবতেছে, বাপের মনে কেমনে সহ্য হয়? পিতৃ স্নেহে উদ্বেল হয়ে পড়েছেন তিনি তখন বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা ইন্না ইবনি মিন আহলি। নূহ আলাইহিস সালাম চিৎকার মেরে বললেন, আয় আমার রব, আমার পুত্র, সে আমার আহাল, আমার পরিবারভুক্ত। পুত্রের মুক্তির জন্য নূহ আলাইহিস সালামের প্রার্থনা করা আদৌ বেঠিক ছিল না। সন্তানের জন্য স্নেহের দিক থেকে তা সঠিক হলেও আল্লাহর যে নিয়ম নীতি তা ছিল সেই নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়া দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, এই ছেলে তোমার ঘরের, তোমার আহাল নয়, সে তোমার পরিবারভুক্ত নয়। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহরই কথা শুনে ভয়তে কেঁপে উঠলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি সেই সব প্রার্থনা থেকে তোমার কাছে পানা চাই যে প্রার্থনা সম্পর্কে, যে জিনিস সম্পর্কে আমার নিজের কোনো ইলম নাই। আমি যা করে ফেলেছি, যা বলে ফেলেছি, ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যা আমি করে ফেলেছি, বলে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, আমার প্রতি যদি রহম না করে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইরা, এই জন্য ইসলামে রক্তের সম্পর্ক গৌণ আর আদর্শের প্রশ্ন হচ্ছে মুখ্য। আদর্শ সবচেয়ে বড়। আপনার ছেলে হতে পারে, কিন্তু আল্লাহর আইনের অবাধ্য হলে সেই ছেলের সঙ্গে স্নেহের সম্পর্ক থাকতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জিহাদের পরে যখন ফিরে এসেছেন, ছেলে আব্দুল্লাহ তখনও কাফের ছিলেন। হযরত আবু বকরকে বলছেন, আব্বাজান, বদরের মাঠে জিহাদের মধ্যে, যুদ্ধের ময়দানে কয়েকবার আপনারে পাইছিলাম তরবারির সামনে, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা, আমি আপনাকে কিছুই বলি নাই। হযরত আবু বকর বলেন, আমার ছেলে, বদরের মাঠে তোমার তরবারির সামনে কয়েকবার আমাকে পেয়েছো, কিছু বলো নাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, ওই বদরের মাঠে তুমি যদি আবু বকরের চোখের সামনে একবারও পড়ে যেতে, আবু বকরের তরবারি তোমাকে ক্ষমা করে দিত না। যেহেতু আমি মুসলমান আর তুমি কাফের, তোমার সাথে স্নেহের সম্পর্ক হবে তখন যখন তুমি ইসলামের পূর্ণ অনুসারী হবে, আদর্শের অনুসারী হবে। আমার ভাইরা, এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা তোমাদের বাপ হোক আর ভাই হোক বন্ধু বলে গ্রহণ করবে না এমত অবস্থায় যখন তারা ঈমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে। যারা এই কোরআন দিয়ে, এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা জালিম, তারা কাফের, তারা ফাসিক।
যারা নাকি কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না। সুতরাং কোরআনের একটি রাত কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, যাতে করে সমাজে কোরআনের রাত কায়েম হয়ে যায়। শুধু তেলাওয়াতের মাধ্যমে নয়, বরং বাস্তবে কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে মুসলমানদেরকে। আমরা কি সেই প্রচেষ্টা চালাতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক নবীর জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানায় দিয়েছি, অর্থাৎ এই দুশমনি চলতে থাকবে। হঠাৎ করে ফেরেশতারা এসে জমিনে দিন কায়েম করে দিয়ে যাবেন, এজন্য সংগ্রাম করতে হবে, এজন্য কষ্ট করতে হবে। আর আল্লাহ পাক বলেন, নবীকে বলছেন আপনাকে সাহায্য করার জন্য, সত্য পথ দেখাবার জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যখন দিন কায়েমের জন্য সংগ্রামে মানুষ লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন শত্রুদের হাতে অসহায় করে আমি তোমাদের ছেড়ে দেব না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর কি হক। আল্লাহ বলেন আমি মুমিনদেরকে সাহায্য করব, ভয় পাইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। মুমিন হওয়া লাগবে। আর যদি মুমিন না হও তাহলে বারবার মতো কাফেরের দেশ ভয় দেখাবে, ভয়ের সাথে চিত হয়ে পড়বা। বুঝলেন? ঈমান যদি থাকে, ঈমানের মজবুতি যদি থাকে, তাহলে মুসলমান লড়াই করে এসেছে, ইতিহাস দেখিয়ে এসেছে। সামান্য কয়েকজন মুসলমান, আল্লাহ বলেছেন 10 জন যদি হও 100-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করব। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হবে, সাবের হতে হবে। মুসলমান হলে তার তো ভয়ের কিছু নাই। সে লড়াই করে অস্ত্রের জোরে নয়, জনবলে সৈন্যদের শক্তির জোরে নয়, সে লড়াই করে আল্লাহ রহমতের উপরে ভরসা করে, ইমানের জোরে। কিসের জোরে? ইমানের জোরে। এই জন্য মুসলমানদের সাথে যারাই লড়াই করতে এসছে, মার খাইয়া পলাইয়া কুল পায় নাই, মহাবীর দুর্বল সিংহের মতো পলাইছে। তাদের তার কারণ কি? যে ওদের চিন্তা হলো যে যদি মরি তো জাহান্নাম ছাড়া পথ নাই। আর মুসলমান সে মনে করছে যদি বাঁচি তো গাছি, আর যদি মরি শহীদ হয়ে যাবো, জান্নাতে চলে যাবো। কোথায় চলে যাবো? জান্নাতে চলে যাবো। আমার ভাইয়েরা, এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले आए आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা না। আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, এ পৃথিবী সাক্ষী। মুসলমানেরা কখনো, ইমানদার মুসলমানেরা কখন মাথা, কোন সময় তারা মাথা নত করে না। তারা সেই বীর জাতি। दस्त तो दस्त है दरिया भी न छोड़े हमने, दस्त तो दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই জাতি, প্রান্তর তো প্রান্তর। শ্রাবণের খরস্রোতাপ উত্তাল তরঙ্গমালা নদীর উপর থেকে ঘোড়া তাবড়িয়ে আমি নদীর অপর পারে ইসলামের পতাকা উড্ডীন করেছি, আমি সেই মুসলমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ও বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করবেন। তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহর কি সাহায্য করবেন আপনারা? আল্লাহর দান কম হয়েছে না চাউল কম হয়েছে? কি সাহায্য করবেন? আল্লাহর সাহায্য মানে ইসলামের সাহায্য। আপনি যদি ইসলামের সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর সাহায্য এমন ভাবে করবেন, ইতিহাসে বহু কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বদরের প্রান্তরে মাত্র কয়জন মুসলমান, আল্লাহ পাক তাদেরকে কিভাবে জিতালেন। আল্লাহ পাকের ওই কবি বলতেছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো
उतार सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের প্রান্তরে মুসলমানদের ঈমান ছিল, ওই ঈমান যদি তোমরা আনতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারি। ধরে কোন সুবহানাল্লাহ। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا صدق الله العظيم। এখানে আল্লাহ পাক বলছেন, যে সমস্ত লোক আমার সঙ্গে আমার সম্মুখে উপস্থিত হওয়ার শঙ্কা বোধ করে না, অর্থাৎ কিয়ামতের দিন আমার সামনে আসতে হবে, আমার সামনে উপস্থিত হতে হবে, এ ব্যাপারে যাদের ভয় নাই তারা বলে লাউলা উনসিলা আলাইনাল মালাইকা, আমাদের কাছে কেন ফেরেশতা পাঠানো হয় না, আও নারা রব্বানা, নতুবা আমরা নয়তো আমরা আল্লাহকে আমাদের রবকে আমরা দেখতে চাই। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তারা তাদের মনের ভেতরে একটা দাম্ভিকতা পোষণ করতেছিল। ওয়া আতাউ উতুওয়ান কাবীরা, আর এরা বিদ্রোহ এবং অবাধ্যতার সীমা লঙ্ঘন করেছিল। একথার দ্বারা এটা বলা হচ্ছে যে অবিশ্বাসীদের একটি বক্তব্য ছিল এই, যে আল্লাহ পাক যদি বাস্তবিকই মানুষের কাছে কোনো হেদায়েতের বাণী শোনাতে চান তাহলে শুধু রসুলের কাছে ফেরেশতা পাঠাবেন, এটা কেমন কথা? আমাদের সকলের কাছে ফেরেশতা আসা উচিত। আর এই ফেরেশতারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলা উচিত যে তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই হেদায়েত, এরকম বাড়ি বাড়ি ফেরেশতা যাওয়া দরকার। অথবা বিরাট জনসমাবেশ করে সেখানে ফেরেশতারা দাঁড়ায় বক্তব্য রাখবে, আল্লাহর কথা বলবে যে আল্লাহর এই হেদায়েত। এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে কোন আল্লাহ পাক বলেন, আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাওফাও ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন, যা আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায়, আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন, এবার আপনার আল্লাহ পাক বলছেন, দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম রহমান। জোরে বলেন, তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না। ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন,
চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো, মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার? সৎ লোক সমাসীন না হয় এ জাতির ভাগ্যের পরিবর্তন কোনোদিন হবে না। আপনি কি মনে করেন? এখানে আর একটা মজার বিষয় হলো, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিরল এক বৈশিষ্ট্য দান করেছেন, তা হলো কর্মের স্বাধীনতা, বিবেক বিশ্বাসের স্বাধীনতা। কোনটা ভালো আর কোনটা ভালো না এটা মানুষ বোঝে না, বোঝে না? আরো জোরে বলুন, বোঝে না, বোঝে না? কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সুন্দর কোনটা অসুন্দর, কোনটা পবিত্র কোনটা অপবিত্র মানুষ বোঝে, আকল আছে মানুষ বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান কোন মানুষগুলি নফসের কুপ্রবৃত্তিকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, দমন করে এই দুনিয়ার মধ্যে কারা সৎ কর্মশীল হবে। এটাই হলো আমি আল্লাহর পরীক্ষা। জোরে বলুন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ ক্লিয়ার, আমাদের কর্মে ভালো হতে হবে। আওয়াজ করে বলুন কিসে? আরো জোরে বলুন কিসে? আমাদের দেশে ডাক্তারের অভাব নাই, মাস্টারের অভাব নাই, এমপির অভাব নাই, জেনারেলের অভাব নাই, ডিসিএসপি সচিবের অভাব নাই, কিন্তু ভালো কর্মশীল ডাক্তারের অভাব। জোরে বলো ঠিক কিনা? সৎ কর্মশীল ডাক্তারের বড় অভাব। সৎ কর্মশীল আল্লাহরে ভয় করা ইঞ্জিনিয়ারের বড় অভাব। পরীক্ষা হলো একটাই, যারা কারা কর্মে ভালো হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন একটাই পরীক্ষা নেব। সুবহানাল্লাহ খান, একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, একটা প্রশ্ন করা যায় না, হুজুর আমরা এত কষ্ট করে নফসকে দমন করে কোনো অন্যায় না করে আমরা যে ভালো হব, আমরা যে সৎ কর্মশীল হব, এতে আমাদের লাভটা কি? জোরে বলুন ঠিক কিনা? এতে আমাদের লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরে সূরা আর রহমানের মধ্যে বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উত্তম কাজের পুরস্কার উত্তম ছাড়া আর কি হতে পারে? সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। ভালো মন্দ কখনো সমান হতে পারে না। পৃথিবীতে যা কিছু ভালো তার নাম হলো হাসানা, আর পৃথিবীতে যা কিছু খারাপ তার নাম হলো সাইয়্যা। আল্লাহ বলে লা ইয়াস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। ভালো মন্দ কথা সমান হতে পারে না, ভালো মন্দ চরিত্র সমান হতে পারে না, ভালো মন্দ কাজ সমান হতে পারে না। আল্লাহ বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমরা মন্দ কথার মোকাবেলা করো ভালো কথা দিয়ে, তোমরা মন্দ কাজের মোকাবেলা করো ভালো কাজের মাধ্যমে, তাহলে হবেটা কি? আল্লাহ বলছে ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। তোমরা যদি ভালোর মোকাবেলায়, তোমরা যদি মন্দের মোকাবেলায় ভালো কিছু করতে পারো, তাহলে তোমাদের জনপ্রিয়তা বেড়ে যাবে। জোরে বলুন কি বেড়ে যাবে? আওয়াজ করে বলুন কি বেড়ে যাবে? তোমাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, তোমাদের ভোট বেড়ে যাবে। কোটি কোটি মানুষ তোমাদের ভোট দেবে শুধু সততার কারণে, এই সৎ যোগ্যতার কারণে তোমাদের জনপ্রিয়তা বেড়ে যাবে। কোটি কোটি মানুষের অন্তরে তুমি ভালোবাসার মানুষ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আল্লাহ বসে মন্দ কথার মোকাবেলায় ভালো কথা তারাই বলতে পারে, মন্দ চরিত্রের মোকাবেলায় ভালো কিছু তারাই দেখাতে পারে, মন্দ কাজের মোকাবেলায় তারা ভালো কিছু করতে পারে।
একটু জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জবান খুলে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো কথা মন্দ কাজের মোকাবেলায় ভালো কিছু তারাই করতে পারে যারা ধৈর্যশীল এবং সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমরা জীবনে ভালো হব না মন্দ হব। কথা কয় না, আমাদের কথাগুলি, আমাদের চরিত্র, আমাদের আচার ব্যবহার, আমাদের লেনদেন, আমাদের বিচার ফয়সালা, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে না মন্দ হবে? জোরে বলুন কোনটা হবে? আমরা যদি সৎ কর্মশীল হতে পারি তাহলে লাভটা কি? সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এই দুনিয়ার যে সমস্ত মানুষগুলো সৎ কর্মশীল হবে, ভালো কাজের অধিকারী হবে, চরিত্র হবে ভালো, আচরণ ভালো হবে, ব্যবহার ভালো হবে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দান করব। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আল হোসনা। যেহেতু কথা সুন্দর, চরিত্র সুন্দর, আমি আল্লাহ তার সুন্দর একটা ঠিকানা দান করব। আল হোসনা মানে সুন্দর ঠিকানা। আল্লাহ যখন বললেন ঠিকানাটা সুন্দর, তাহলে কত সুন্দর হতে পারে। 2 নম্বর পুরস্কার হলো ওয়াজিয়াদা। ওয়াজিয়াদা মানে হলো আরো কিছু, অতিরিক্ত কিছু। তার মানে হলো যারা দুনিয়ায় সৎকর্মশীল হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর দর্শন দান করবেন, আল্লাহর দিদার, স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। আর 3 নম্বর পুরস্কার হলো ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কতারু ওয়ালা জিল্লা। না দুনিয়ার জীবনে না পরকালের জীবনে তাদের মুখমণ্ডল অপমান আর লাঞ্ছনা আচ্ছন্ন করবে না। তারা জীবনে বেইজ্জতি হবে না, তারা লাঞ্ছিত হবে না, তাদের মুখমণ্ডল মলিন হবে না। আল্লাহ বলতেছেন 4 নম্বর পুরস্কার হলো উলাইকা আসহাবুল জান্নাহ। এরা হবে জান্নাতের অধিকারী, জান্নাতের অধিবাসী। আর 5 নম্বর পুরস্কার হলো হুম ফিহা খালিদুন। সেখানে প্রবেশ করবে আর বের হবে না। জোরে বলবেন আল্লাহু আকবার। আপনি দেখবেন যারা দুনিয়ায় সৎ, তাদের চেহারা কখনো মলিন হয় না। তারা সমাজে লাঞ্ছিত হয়। আরে কথা করছে না কেন? তারা সমাজে কি অপমান হয়? হয় না। আজ যাদের কথা খারাপ, চরিত্র খারাপ, দায়িত্ব পালনে দুর্নীতি, অবিচার, অনাচার, আল্লাহ বলছে যারা অসৎ কর্মশীল হবে তাদের জন্য 5টা তিরস্কারের ব্যবস্থা করা হয়েছে। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? আল্লাহ বলছে ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত
জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, যারা অসৎ কর্মশীল হবে 1 নম্বর তিরস্কার হলো সমপরিমাণ তার শাস্তি ভোগ করা লাগবে। 2 নম্বর তিরস্কার হলো ওয়াতারহাকুহুম যিল্লা, সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তার চেহারা অপমান মলিনতা আচ্ছন্ন করবে। আর 3 নম্বর পুরস্কার হলো তিরস্কার হলো মা লাকুম মিনাল্লাহি মিন আসিম। এই সমস্ত চরিত্রহীন, ধান্দাবাজ, বিশ্বাসঘাতক, অসৎ কর্মশীল লোকেরা আল্লাহর পাকড়াও থেকে এদেরকে কেহ রক্ষা করতে পারবে না। আর 5 নম্বর পুরস্কার হলো, 4 নম্বর পুরস্কার হলো কান্নামা উগশিয়াতু ওয়ুজুহুহুম কিতআম মিনাল লাইলি মুজলিমা, যারা অপরাধ করে, অন্যায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখমণ্ডল ঢেকে দেই আধার রাতের অন্ধকার দিয়ে। আধার রাতের অন্ধকার দিয়ে বিগত 2 মাস ট্রাম্পের চেহারার দিকে তাকালি মনে হয় রাতের সমস্ত অন্ধকার তার চেহারারে ঢেকে ফেলেছে। পরাশক্তি, বিশাল পরাশক্তি এখন হেরে যাচ্ছে। জোরে বলুন কি? এখন হেরে যাচ্ছে। কান্নামা উগশিয়াতু ওয়ুজুহুহুম কিতআম মিনাল লাইলি মুজলিমা। আল্লাহর কোরআনের ভাষার সাহিত্যের মান এত ঊর্ধ্বে যে কিছু কিছু আয়াত আছে তা ভাষায় প্রকাশ করা সুকঠিন, অনুধাবনেরও অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলছে 5 নম্বর তিরস্কার হলো উলাইকা আসহাবুন নার, জাহান্নামের আগুনের অধিবাসী হবে। ভালো কাজ করবেন 5টা পুরস্কার, আর মন্দ কাজ করবেন 5টা তিরস্কার। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, পুরস্কার নেবেন না তিরস্কার নেবেন? পুরস্কার নেবেন না তিরস্কার নেবেন? কারা কারা পুরস্কার নেবেন হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা ভালো হব না মন্দ হব। এখন এই যে সৎ কর্মশীল, এটা কিন্তু অনেক অর্থবহ কথা। এটা আমাদের আলাপ আচরণের মাধ্যমে বোঝা যায়, কথার মাধ্যমে বোঝা যায়, লেনদেনের মাধ্যমে বোঝা যায়, আবার জাতীয় ব্যাপারেও বোঝা যায়। এই যে আমাদের বাংলাদেশটা একটা বিপদের মধ্যে ছিল, তারপরে 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? এখন এই স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীদের। জোরে বলুন ঠিক কিনা? এখন এই যে তারা নির্বাচনও দিল, এবার বলেন সুষ্ঠু হয়েছে না অসুষ্ঠু হয়েছে? নির্বাচন হয়েছে, কিন্তু সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পাল্টে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এই যে পাল্টে গেল, এটা সৎকর্ম না অসৎকর্ম? জোরে বলুন সৎকর্ম না অসৎকর্ম? আর এবার বলেন এই অসৎকর্ম করার কারণে আমাদের দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা মাথা নিচু করে বিদায় নেছে না সম্মানের সাথে মাথা উঁচু করে বিদায় নেছে? মাথা নিচু করে। এদেশের কোটি কোটি তরুণ যুবকেরা এই উপদেষ্টাদেরকে বিশ্বাসঘাতক, প্রতারক, ধান্দাবাজ হিসাবে এদেরকে স্মরণ করবে, শ্রদ্ধার সাথে স্মরণ করবে না। জোরে বলো ঠিক কিনা? এই যে 24-এর যে গণবিপ্লব, যে জুলাই আগস্ট, এটা কি সাধারণ ঘটনা? আরে আওয়াজ করে বলেন, এটা কি প্রত্যেকটা জাতির মধ্যে বারবার ঘটে? এই বিপ্লবের কথা আল্লাহ কুরআনে বলতেছে, তাও সুবহানাল্লাহ কয় না কেন? আপনি কি জানেন এই 24-এর 5ই আগস্টের বিপ্লবের কথা আমার আল্লাহ আল্লাহর কায়দায় কুরআনে বলেছে? তাও সুবহানাল্লাহ বলে না? একটু জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আপনারা বলতে পারেন হুজুর গাছ জোরে বললে হবে না, এই 5ই আগস্টের বিপ্লবের কথা কোরআনের মধ্যে আছে, আপনার বুঝাই দিতে হবে। এবার বুঝাই দিচ্ছি, কষ্ট আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وذكرهم بأيام الله وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور কার কথা আরে জোরে বলুন কার কথা আওয়াজ করে বলুন কার আল্লাহ রাব্বুল আলামিন বসু ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ যাক্কিরটা হলো আমর সিগা হুম মানে হলো মানুষ ও নবী আপনি মানুষকে শিক্ষা দেন মানুষকে স্মরণ করান মানুষকে উপদেশ করুন বিআইয়ামিল্লাহ আইয়ামুল্লাহ সম্পর্কে আইয়ামুল্লাহর মধ্যে আছে নিদর্শন বেঁচে থাকার নিদর্শন তাদের জন্যে যারা কৃতজ্ঞশীল এবং ধৈর্যশীল জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বন্ধুগণ এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ হলো আইয়ামুল্লাহ আওয়াজ করে বলুন কি এইভাবে কথা বললে কথা বোঝা যাবে না সামনের কথাগুলি আওয়াজ করে বলুন কি আইয়ামুল্লাহ ইয়াউম মানে দিবস সময়কাল আর এর বহু বচন আইয়াম আর আইয়ামুল্লাহ মানে হলো আল্লাহর দিবস সমূহ সুবহানাল্লাহ বলেন একটু জোরে করে আল্লাহু আকবার তাহলে শাব্দিক অর্থ হলো আল্লাহর দিবস সমূহ আর পারিভাষিক অর্থে ঐতিহাসিক ঘটনাবলীর স্মারককে আইয়ামুল্লাহ বলা হয় যুদ্ধ বিপ্লবের বিশেষ বিশেষ দিনকে আইয়ামুল্লাহ বলা হয় যে সমস্ত যুদ্ধ বিপ্লবের দিনে জালেমের পতন হয় আর মাজলুম বিজয় লাভ করে তা সুবহানাল্লাহ কয় না কেন তার মানে বদর যুদ্ধ একটা আইয়ামুল্লাহ ওহুদ একটা আইয়াম